এবং আমরা মূলত যারা দেশপ্রেমিক, যারা দেশকে নতুনভাবে গড়তে চায়, ছাত্রদের এই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে, যে সৎ মানুষরা রয়েছে সকলের সমাজে, তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো। আমরা রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য, কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। এবং আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে। তারা আমাদের যে ডায়াসপোরা টিম আছে, আরও দেশেরও বিভিন্ন অর্থনীতিবিদ, তাদের সাথে আমরা কথা বলছি একটা পলিটিক্যাল ফিনান্সিয়াল পলিসি ডেভেলপ করার জন্য, এবং সেই অনুযায়ী একটা রাজনৈতিক দল, নতুন একটা দল যাতে পরিচালিত হতে পারে, সেটা হয়তো আপনাদের সামনে আমরা পরবর্তীতে উপস্থাপন করব। গতকাল হচ্ছে এখানে যে আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে। আমরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক, যে কারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে, কোন খাতে সেটা ব্যয় হচ্ছে, এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক, এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে। আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি। এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না, সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে। আসলে সেই কালচার তো আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না, কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক। কিছু মিসকোট হয়েছে বা ভুল অনুবাদ হয়েছে। যেমন আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল মানুষ, আমাদের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে। এবং আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যালয় স্থাপন সহ আমরা ইলেকশন যে ফান্ড সেটা রেজ করব। তো সেটার একটা ভুল অনুবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে আসলে এসেছে, সেটা একটু সংশোধনের জন্য আমার অনুরোধ থাকবে।